তো কিছু জানি না, তুই আমার টাকা নিয়েছিস, তার মানে তোর টাকা দেওয়াই লাগবে। তুই আমার ওই 2 টাকায় দিবি, আমি 5 চকলেট কিনে খাবো। আমি তো তোর করছি কালকে দিয়ে দিবা না, আব্বা কাজ করিনি আজকে, কালকে দিবা না। তা হবে না, তুই আমার আজকে টাকা দেওয়ার কথা কইলি, তোর আজকেই টাকা দেওয়া লাগবে। আমি কলাম যে আমার আব্বা আজকে কাজে যাতে পারিনি, আব্বা কাজে যায়নি, আব্বা টাকাও দিন, আমি তোর টাকা দেবো কোনতে? কালকে দিবান, আব্বা কাজে আসছে, কালকে আসলি, কালকে তোর আমি টাকা দিয়ে দিবান। যা। টাকা কি তোর আব্বা নিল নাকি? টাকা নিলে তুই আগে আমার টাকা দে, না হলে কিন্তু খুব খারাপ হবে না। কি খারাপ হবে? তোরা খালি দাঁড়িয়ে কথা কইছিস, আমার বয়সে বড় বলে তোর আমি কিছু করছি না। আমি বললাম যে কালকে টাকা দিয়ে দিবেন, আজকে আব্বা কাজ করতে পারিনি, কালকে টাকা দিয়ে দিবেন, কালকে টাকা দিবেন, তাও তুই আমার উপরে খালি করতেছিস, জোর করতেছিস শুধু। তুই আমার টাকা দিবি নাকি আমি তোর সাথে এখন যুদ্ধ করব? 2 টাকার জন্য হলে কি তোর সাথে যুদ্ধ করতে হলে আমি যুদ্ধ করব? তোর আজকে টাকা দেওয়ার কথা ছিল, তুই আজকে আমার টাকা দিবি। তুই আমার বড় বলে কোনো তোর আমি কিছু করছি না, 2 টাকার জন্য মানুষ আরাম করে না। কিন্তু বললাম তো আব্বা কাজে আসলি দিয়ে দিবা না কালকে, তারপরে তুই আমার কথা শুনতিস না। তুই বড় বলে শুধু আমার রুকে রুকে মারতে আসতেছিস। পারলি কিরাম পারিস আমার দোস্তের সাথে লাগে, একদিন কিরাম পারিস লাগে আমার দোস্তের সাথে লাগে। আজ বাড়ি গেলে মা মারবেন খুব। কোন সকালবেলা স্কুলে না আছে এনে আইছি, আর বাড়ি যায়নি, গোসল করিনি, খাইও নি। মালিক তাহলে দিলাম, আমার জন্য পরে হন্ডা করিস না ধরতে পারলি। ওরে শীত আগের তো বিষয় থাকলে পাতলা তাবিলে হইল না। কতর বাড়ি দিলাম, চারির বাড়ি, মেজের কাঠি নিয়ে যা, মেজের কাঠি দে, মাপতে হবে আনতে, মেজের কাঠি দে। কত দিবি ক, আন্দাজে ক, মেজের কাঠি তো নেই ক। মনে হচ্ছে সব বাড়ি আমি দিতে পারিনি, 1000 দিলাম। যা মনে এক বাড়িতে সব করে ফেল দিবা না, 1000 আমার মনে গেলে 1000 দিবি। মারে মাথায় মডি দেবো। হয়ে গেছে, হয়ে গেছে। আমি পারি না আর পারি না। সারাদিন খেতে একবারে কে আসা এই শালা তোর কপালে চোখ নেই, সারাদিন বাইরে বানা ঘাটাই বেড়াই। তোর কপালে এত চোখ, তা তুই এমন দেশে তুই তো খালি কে? তুই আগে আমার মাথা পাতে ঠিক করে দিও, উড়ে চলে যাবি। এই তুই একদম ভাও কথা কবি নে, তোর আর কাঞ্চা মাঞ্চা ঘুরিয়ে দিবানে। তুই নিজের কি মনে করিস? ও মা, ও কি করলো আমার? ও আরে আমার হাত কেটে নিয়েছে। আমি পুলিশের কাছে যাবো, আমি চালিয়ে যাচ্ছি। আমি এই হাত দিয়ে আর কিছু করতে পারবো না, আমি চালিয়ে যাচ্ছি। আমার হাত কি হয়ে যাবে? ওই শালার খুব চিন্তা করলাম না, শালা মানে একবার আউট করা। 1 গ্রাম 5 কেজি ইলাচের ফল দে, 3 কেজি ডাল দে, 3 কেজি হলুদ দে, আর 6 কেজি জিরে দে, যাতে আমার এই রোজার মাসে আর তোর কাছে না আসতে হয়, 1 মাসে আমি ঘরে বসে খাতে পারি। ও না করে তুমি একবারে দোকানটা মাথায় করে নিয়ে চলে যাও দিনি, লেটাটা তুটে যাক। এই কি করলি তুই? তোর কথা হয়নি, এই দোকান মাথায় করে আমি কেত্তি নিয়ে যাব, পারলে তুই বাড়ির পার দিয়ে আসবি। তোমার ছেলে একটু আগে এসে 2000 টাকা চান্দা নিয়ে গেল, আর তুমি এসে এত ঠিক বাজার সদাই যাচ্ছ, আমি কোন দিক যাব? আমি যে মলাম কে ছেলের একটু লেখাপড়া শিখাতে পারিলে না? তুই কোন তামাতি লেখাপড়া করেছিস? কে চাচা তুমি জানো না, আইএ পাস মাস্টার ফেল। তা তুই এত লেখাপড়া করে কি করে খাচ্ছিস? কে তুমি দেখতোস না, নিজ পায়ে দাঁড়িয়ে এখন দোকানদারি করে খাচ্ছি, ব্যবসা করে খাচ্ছি আমি। তাহলে আকরাম, তুমি এবার বোঝো, তুমি এত শিক্ষিত হয়ে দোকানদারি করে খাচ্ছ, আর আমার ছেলের ভয়তে আমি জেনে যাই, সেনেই মাল মাটি পাই। আমি এসে তোমার কাছে চাচ্ছি, তুমি দিয়ে দিচ্ছ, আর আমি বাড়ির উপরে যেয়ে ঠেঙের উপর ঠ্যাং দিয়ে খাচ্ছি। ও আকরাম, আমি কোনো ঝামেলা চাচ্ছি নে, এই টুন্ডা কাদেরের কানে যেন না যায়। তুই আমার বাজার সদাই দিসনি, আজ যদি সে শুনে ফেলে
তালি তোর দোকান বন্ধ হয়ে যাবে, ধাপ করে যাবে, খেতা সেলাই করা মতো করে সেলাই করে দেব, তুই জীবনেও খুলতে পারবি নে। মনে থাকে যেন, আমি আসছি বাজার নীতি। আর হয় না।